শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 44 পয়েন্ট বা 0.81% হারিয়ে 5,335 পয়েন্টে পৌঁছেছে। বাজারের লেনদেন ছিল 376 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.44% কমেছে। শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। স্টেকহোল্ডারের সুপারিশের উপর ভিত্তি করে দেশের সর্বনিম্ন 7% কর জিডিপি অনুপাতের উত্তরণ সহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান দিতে টাস্কফোর্স একটি ফোকাস গ্রুপ গঠন করবে। সেই সাথে বিএসইসি এর কর্মদক্ষতা বাড়ানোর কৌশল সহ একটি যৌক্তিক সময়সীমার মধ্যে প্রত্যাশিত প্রতিবেদন প্রকাশে সহযোগিতা করবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন গতকাল কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রূপান্তরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে। সামিট গ্রুপের যদিও এই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত মনে হয়নি, তারা এর বিরুদ্ধে আপিল করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তালিকাভুক্ত 14টি কোম্পানিকে তাদের লভ্যাংশ বিতরণ প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একটি বৈঠকের সময় বিএসইসি কর্মকর্তারা লভ্যাংশ বিতরণে কেন বিলম্ব হচ্ছে তার ব্যাখ্যা এবং এর দ্রুত নিষ্পত্তি চেয়ে কোম্পানিগুলিকে চাপ দেন। তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সপ্তাহে 2 দিনের পরিবর্তে একদিন রেপো সুবিধার বিপরীতে নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ এই সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি প্রধানদের সাথে প্রস্তাবটি নিয়ে আলোচনা করবেন। এই পদক্ষেপের লক্ষ্য হল তহবিল ব্যবস্থাপনা উন্নত করা এবং কলমানি বাজার আরও গতিশীল করা। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।